আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, যেহেতু বাচ্চারা পছন্দ করে খেতে। আমি তো মুরগি খেতেই পারি না, শক্ত মুরগি ছাড়া। আর এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে দুপুরে। তো এদিক দিয়ে তো রাইস কুকারে তরকারি বসাই দিব। আর আরিয়ান দেখেন, এই যে এইখানে বেসিংয়ের মধ্যে পানি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ও সবসময় এরকম করে। চেয়ার চেয়ার আনবো, আইনা তারপর এরকম করবো। এই তো রোদ্রে বসে আরিয়ান খেলছিল সকালবেলা। আর এই তো দেখেন কাপড় চোপড় আজকেও কিছু ধুয়ে দিছি। আর আমি আরিয়ান সবাই গোসল করে ফেলেছি সকাল সকাল। স্কুলের বাচ্চারা স্কুল থেকে আসতেছে। তো এরকম তো আমরাও একদিন স্কুলে যেতাম, ছোট ছোট সময়ই ভালো ছিলাম। বাচ্চারা স্কুল থেকে আসলে অনেক ভালো লাগে। তো যাই হোক, সকালে তো খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল করে ফেললাম। তো এখন রান্না করব। রান্না করার সময় তো তাড়াতাড়ি রান্না করে ফেলবো, যেহেতু 10টা বেজে গেছে। তো যাই হোক, এখন আমি তো এদিক দিয়ে তেল দেওয়ার পরে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখানে এই যে মশলা সব পেস্ট করে রেখেছি, আদা রসুন, তারপর হলুদ মরিচ ধনিয়া, তারপরে জিরা লং এলাচি সব কিছুই পেস্ট করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংস, যত মশলা ছিল সব দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হওয়ার পরে মাংসটা দিয়ে দিব। তো এদিক দিয়ে আমার মাংসের মশলা কষানো হয়ে গেছে। তো প্রথমে আমি আলুগুলো দিয়ে দিব, পরে মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে খুব ঝাল করে রান্না করতেছি। তো এটা আমি ঢাকনা ছাড়াই রান্না করব, ঢাকনা দিব না, কারণ ব্রয়লার মুরগি তো কষানো হতে থাকুক। তো এই তো আমার মাংস রান্না করা শেষ। তো আজকে দুপুরে শুধু মাংসের তরকারি রান্না করছি, কারণ মাছের তরকারি রয়ে গেছে। তো আজকে আর কিছুই রান্না করব না, যদি দরকার পড়ে বাচ্চাদেরকে ডিম ভেজে দেব। আর এদিক দিয়ে আরিয়ানকে আমি ঘুম পাড়াইছি। এই যে মশারি টানাই দিছি, কারণ মাছির জন্য ঘুমানো যায় না, মশা তো যেমন তেমন। তো এদিক দিয়ে তো আমি রান্না টান্না শেষ করছি। তো এখন খাবো, ক্ষুধা লাগছে। আলবির পরীক্ষা শেষ। ওদিক দিয়ে আম্মু, রিয়া, আপ ওরা গেছে আমার নানুর বাসায়। আমার আঙ্কেল দেশে থেকে আসছে, বাইরে থেকে আসছে দেখার জন্য। তো উনি আসছিল কালকে আমাদের সাথে দেখা করতে, আজকে ও সবাই গেছে। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। অনেক দিন পর ছাদে আসলাম, আরিয়ানকে নিয়ে আসা হয় না, কেউ বাসায় নাই, সেজন্য আসা হয়েছে। আরিয়ান বিরক্ত করতেছিল। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সাজনা গাছে সাজনা ফুল ধরেছে, দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। আর অফিস ছুটি হয়েছে, বাসায় মানুষজন আসতেছে, সূর্য ডুবে যাচ্ছে, সবাই ছাদে কাপড় নিতে, যা যা প্রয়োজনীয় জিনিস নিতে আসতেছে উপরে। সন্ধ্যার আগ মুহূর্তে একটু পরে সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো দেখেন এই যে ছাদটা পরিষ্কার করা হচ্ছে, আর নিচেরটা পরিষ্কার করা হয়েছে, আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো। তো আরিয়ানকে নিয়ে আসলাম। দেখেন টমেটো গাছে মাশাআল্লাহ টমেটো আছে, এখনো বেশ ভালো টমেটো হয়েছিল।
তো ভালোই লাগতেছে, ছাদে আসলে সবুজ অরণ্য দেখা যায়। দেখেন কত সুন্দর সুন্দর সবুজ গাছপালা, আম গাছে ফুল আসছে, পুকুর সাইড থেকেও সব দিক থেকেই সবুজ গাছপালা। তো আমাদের এখানে ফ্ল্যাট থাকলেও অনেক গাছপালা আছে এখনো, জানি না কতদিন পর্যন্ত অবশিষ্ট থাকে এই গাছগুলা। তো গাছগুলো যত কাটা হয় তার চেয়ে বেশি করে লাগানো দরকার। তো যাই হোক, আমি ছাদে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি। তো পাশের ছাদে কবুতর পাখি খাচ্ছে, দেখেন দেখেন আম গাছে মাশাআল্লাহ অনেক ফুল আসছে। তো অনেকদিন পর আসলাম, দেখেন এই ফ্ল্যাটটা প্রায় হয়ে গেছে, ছাদ ঢালাই দেওয়ার সময় হয়ে গেছে, কলম খারিয়ে গেছে। তো দিক দিয়ে বাচ্চারা খেলা করতেছে, দেখেন ওই যে একটা মেয়ে জবা, আমার আগের ভিডিওতে দেখছেন, অনেক আগে ও আমাদের বাসায় কাজ টাজ করতো। তো ওকে উঠাইছিলাম নাকি জানি না, এখন আর ওইটা ওর মাথায় একটু প্রবলেম, মানে সমস্যা আছে। তো সেজন্য সে কাজ করতে পারে না বা থাকে না বা এখানে চলে যায়। উপযুক্ত হয়ে গেছে যখন মেয়েরা, তখন তো আর ওকে রাখা উচিত না। তো সেজন্য আর রাখি নাই। কারণ দেখেন কত সবুজ অরণ্য, কত সুন্দর মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টির, কত সৌন্দর্য দেখতে পাই আমরা। ওই যে কলেজ দেখা যাচ্ছে, এই কলেজ, এটাও কলেজ, এটাও কলেজ। তো এই কলেজে আমরা পড়ছি। তো কলেজ জীবন থেকে স্কুল জীবনটাই অনেক ভালো। দেখেন পাশের বাড়ি, ছাদে লাউ শাক মাশাআল্লাহ। তো ওই যে পুকুর সাইডেও লাউ গাছ আছে। মা ছেলেরা বিকালবেলা একদম কিনারে বসে আছি, দেখেন একদম কিনারে বসে আছি মা ছেলেরা। তো বাসায় কেউ নাই, আরিয়ান বিরক্ত করতেছিল, তো ছাদে আসছি। তো আজকে বেশি ভিডিও করি নাই, একটু একটু করেছি, রান্নার ভিডিওটা করি নাই, না সরি করেছি, কিন্তু একটাই রান্না করছি, মাংস তরকারি রান্না করছি। আমি একটু ভুলে যাই, আমার যেন কেমন একটা ভুলো ভুলো মন হয়ে গেছে, আমি কিছু মনে রাখতে পারি না। আরিয়ান ভালো লাগতেছে তোমার সাথে? ওই যে আরিয়ান আসছে, ছাদে আমরা আসছি আরিয়ানের সাথে। তো দেখেন চারতলার ছাদটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব জিনিসই ভালো লাগে। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দিক দিয়ে আমি বাসায় চলে যাচ্ছিলাম, পাঁচতলা থেকে চারতলায় নামলাম। তো পরিষ্কার করছে দেখালাম, আর পাঁচতলার ছাদটা কালকে পরিষ্কার করা হবে। তো আজকে পর্যন্ত